আমরা 17 লক্ষ মেট্রিক টন ধান চাউল এবার কেনার টার্গেট দিয়েছি এবং আমরা ইতিমধ্যে কালকে থেকে শুরু করেছি। এখন সিজন টাইম, চাউলের দাম বাড়ার কোনো অবকাশ নাই। বাজারে মনিটরিং এর মাধ্যমে দেশে খাদ্যদ্রব্য ওঠানামার ব্যবস্থাগুলি আমরা দেখতে পাই। ইদানিং আমরা সেই মনিটরিংটি আমরা আর দেখতে পাই না। মাননীয় সদস্য শাহিদা তারেক দীপ্তি, মহিলা আসন 28। আপনি কি হাত তুলেছিলেন? আমি এটা বলতে চাই না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এই মহান সংসদে আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটি প্রশ্ন। বেশ কিছুদিন থেকে আমরা বাজারে মনিটরিং এর মাধ্যমে দেশে খাদ্যদ্রব্য ওঠানামার ব্যবস্থাগুলি আমরা দেখতে পাই। ইদানিং আমরা সেই মনিটরিংটি আমরা আর দেখতে পাই না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি কি মনে করেন বাজার এখন স্থিতিশীল? এই ব্যাপারে আপনি আমাদের একটু অবহিত করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটি করার জন্য মাননীয় সদস্যকে আরও ধন্যবাদ। আসলে মনিটরিং আমরা করি, আমরা খাদ্য মন্ত্রণালয় থেকে নিয়মিত মনিটরিং করি এবং আমাদের ভোক্তা অধিকার থেকেও মনিটরিং করা হয়। আমাদের মনিটরিং চাউল এবং আটার উপরে এবং গমের উপরে, আমরা সেটা নিয়মিত মনিটরিং করছি। আমরা মনে করি যে এই মুহূর্তে চাউলের দাম সহনীয় পর্যায়ে আছে এবং কোনো অভাব নাই, চাউলেরও অভাব নাই এবং এখনও পুরাতন চাউল এখনও আমরা মনে করি যে বাজারে যা আছে তা 3 থেকে 4 মাস পর্যন্ত এখনও পুরাতন চাউল চলবে এবং এখন নতুন আবার মানে শুরু হয়েছে। আমরা গতকাল থেকে আবার এই নতুন বড় ধান এবং চাউল ক্রয়ের জন্য শুভ উদ্বোধন করেছি। আমরা 17 লক্ষ মেট্রিক টন ধান চাউল এবার কেনার টার্গেট দিয়েছি এবং আমরা ইতিমধ্যে কালকে থেকে শুরু করেছি। এখন সিজন টাইম, চাউলের দাম বাড়ার কোনো অবকাশ নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।